গাছকে উল্টো করে এই যে মিশ্রণগুলো তৈরি করেছি সেই মিশ্রণের ভিতরে গাছকে চুবিয়ে রাখবো। যতটুকু অংশ চুবানো যায় ঠিক ততটুকু অংশ। কারণ হলো এখানে যে পরিমাণ সাবানের গুঁড়া, হলুদের গুঁড়া, হ্যান্ড ওয়াশ আছে সেগুলো যদি গাছের গোড়ায় পড়ে তাহলে গাছ মরে যাবে। তাই গাছের গোড়ায় দেওয়া যাবে না। তাই আমি উল্টোভাবে এই সাবানের গুঁড়োকে এবং গাছকে উল্টোভাবে চুবিয়ে দিয়েছি, যাতে গাছের সম্পূর্ণ পাতাগুলো এই ধুতো হয়ে যায়। যেগুলো ধুতো না হবে সেগুলোকে ছিঁড়ে ফেলে দিব, সেগুলো আমার দরকার নেই। যেগুলো একবারে গোড়ার দিকে আছে সেইগুলোকে ছিঁড়ে ফেলে দিব এবং এইগুলোকে এভাবে ধুতো করে দিব। যেভাবে আমরা কাপড়কে ধুতো করি ঠিক সেভাবে এই গাছটিকে উল্টো করে এই যে আমার ইটা আছে সেটাকে এভাবে উল্টো করে রেখেছি এবং এভাবে ধুতো করে দেব। এভাবে ধুতো করে দিব। যদি সম্ভব হয় তাহলে সারা দিন এভাবে যদি আমি রাখি তাহলে গাছের যত ধরনের পোকাই হোক না কেন সে পোকা আর থাকবে না। এভাবে ভিজিয়ে দিব এবং গোড়ার দিকে যে সমস্ত পাতাগুলো আছে সেগুলোকে ছিঁড়ে দিব। এভাবে ভিজিয়ে রাখবো। যত গাছ আছে যদি সম্ভব হয় ছোট ড্রামে বা ছোট পাত্রে বা ছোট টপে যদি হয়ে থাকে তাহলে এরকম একটি বালতিতে দিয়ে আমরা এভাবে আমাদের যে আক্রান্ত গাছ আছে সেই গাছকে, অর্থাৎ মিলিবেগে যে গাছকে আক্রান্ত করেছে সেই গাছটিকে এভাবে ভিজিয়ে দিব। এই যে গাছের গোড়া এবং এই গাছটি কিন্তু এই যে এইভাবে ভিজিয়ে দিয়েছে, এই যে সম্পূর্ণভাবে ভিজিয়ে দিব। এই যে ভিজিয়ে দিয়েছে যে এই গাছটিকে, অর্থাৎ ধুতো করে দিব। কাপড় যেরকম আমরা ধুতো করি সেরকমভাবে ধুতো করে দিব। মিলিবেগ অনেকটা করোনা ভাইরাসের মতো। করোনা ভাইরাস যখন আক্রান্ত করেছিল তখন আমরা যেরকম আতঙ্কে ছিলাম, ঠিক মিলিবেগ সেই জাতীয় একটি ভাইরাস। যখন একটি গাছে মিলিবেগ দেখা দিবে তখন সম্পূর্ণ বাগানকে নষ্ট করে দিবে এই মিলিবেগের আক্রান্তর ফলে এই জবা গাছটির পাতাগুলো কোঁকড়ানো হয়ে গেছে এবং প্রতিটি ডগায় বা ডালে চিবিতে কিন্তু এই মিলিবেগ এবং এই মিলিবেগের দ্রুত বংশবৃদ্ধি করার জন্য কালো পিঁপড়া দায়ী থাকে। কালো পিঁপড়া এই লাভাগুলোকে খায় এবং খেয়ে বিভিন্ন গাছে বা ডগাতে এই লাভা মুখে করে নিয়ে যে তারা আবার বাসা তৈরি করে। অর্থাৎ কালো পিঁপড়া এর জন্য মূলত দায়ী। গাছে যখনই কালো পিঁপড়া দেখা দিবে তখনই বুঝতে হবে মিলিবেগ আক্রমণ করবে এবং আক্রমণের ফলে আমার এই জবা গাছটি আজকে মৃত্যু পথযাত্রী। এই জবা গাছকে বাঁচানোর জন্য আমি একটি টেকনিক অবলম্বন করেছি। ঘরোয়া পদ্ধতিতে সবার ঘরে এই জিনিসগুলো থাকে। আমরা অতি সহজে এই জিনিসগুলোকে ব্যবহার করে মিলিবেগ থেকে আমরা আমাদের গাছকে বাঁচাতে পারি। দূর করার জন্য এই যে বাজারে বিভিন্ন ধরনের গুঁড়ো সাবান পাওয়া যায়, সেই গুঁড়ো সাবান এবং সেই সাথে নিয়েছি হ্যান্ড ওয়াশ। ঘরে আমাদের সকলেই হ্যান্ড ওয়াশ আমরা ব্যবহার করে থাকি। এই হ্যান্ড ওয়াশ নিয়েছি, সেই সাথে নিয়েছি হলুদের গুঁড়ো এবং এইগুলোকে মিশ্রণ করে আমি যে বালতিতে নিয়েছি সেই বালতিতে মিশ্রণ করব এবং মিশ্রণ করার পরে আমি কিভাবে ব্যবহার করব সেটাই শেয়ার করব আজকে। এখন আমি গাছটিকে এই সম্পূর্ণ গাছটিকে উল্টো করে এই সাবানের পানিতে ভিজিয়ে রাখবো সারাদিন। এইভাবে করে আমি যদি ভিজিয়ে রাখি, সারাদিন ভিজিয়ে রাখবো গাছটিকে। গোলাটিকে আবারও ভালো করে নাড়াচাড়ে নিব, যাতে দুইটা যে আমি পাত্র দিয়েছি সেই দুইটা পাত্রে যে গাছ আছে সেই গাছগুলোকে যাতে ভালোভাবে এই পায় সেজন্য। এবং তৃতীয় যে গাছটি আছে সেটাও আমি এখানে ঝুলিয়ে দিব, যাতে গাছের যে পাতা আছে, ডগা আছে, সেইগুলোতে যাতে কোনো প্রকার সাদা মাছির বাসা না থাকে। অর্থাৎ কাপড়কে যেভাবে ধুতো করা হয় ঠিক সেভাবে ধুতো করে দেব। আক্রান্ত জবা গাছের ডালাগুলোকে কেটে দিলাম, অর্থাৎ মিলিবেগে যে আক্রান্ত করেছিল সেই ডগাগুলোকে কেটে দিলাম। এছাড়া কোনো বিকল্প পদ্ধতি নেই। অতিরিক্ত আক্রান্ত হয়ে গিয়েছিল, এটাকে রাখলে অন্যান্য গাছকেও আক্রমণ করবে, তাই আক্রান্ত স্থানগুলোকে কেটে দিলাম। গাছ যাতে না মরে সেজন্য আমার যে ঝুলন্ত পদ্ধতি
অর্থাৎ মশলার ভিতরে এই গাছগুলোকে চুবিয়ে দেওয়া। আসুন মশলার ভিতরে এই গাছটিকে চুবিয়ে দিই। মালিবেগে আক্রান্ত যে গাছের ডগাগুলো কেটে দেওয়া হয়েছিল, সেই ডগাগুলোকে কি করব? আমরা যদি ফেলে দিই, এখান থেকে মালিবেগ অন্য গাছে ছড়াবে এবং এগুলো পিঁপড়ার সাহায্যে আবার দ্রুত চলে আসবে। তাই এগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে দিব। আমরা এই কাজটা অনেক সময় ভুল করি, যে আক্রান্ত ডগাকে ফেলে দিই কেটে, কিন্তু সেটা ফেলে দেওয়া উচিত নয়। আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া কিংবা মাটিতে পুঁতে দেওয়া উচিত। আসুন এই কাজটি করি। এভাবে আগুন জ্বালিয়ে ধ্বংস করে দিতে হবে মালিবেগকে। তা না হলে আপনার গাছ এবং বাগানকে ধ্বংস করে দিবে এই মালিবেগ।